লম্বা আর ঘন দাড়ি না কেবল আমাদের লুকস আর পার্সোনালিটিকে জবরদস্ত বানায়, বরং এর আমাদের স্বাস্থ্যের সাথে জড়িত অনেক রকম উপকারিতা রয়েছে। আমাদের মুখে দাড়ি থাকলে আমাদের মুখের স্কিন লম্বা সময় অবধি স্বাস্থ্যবান ঝকঝকে হয়ে থাকে, কারণ বাইরের খারাপ প্রভাব যেমন রোদ, পলিউশন, ধুলোবালি থেকে আমাদের ত্বক সবসময় বেঁচে থাকে। এই জন্য মুখে লম্বা আর ঘন দাড়ি রাখা সবসময় একটি সঠিক সিদ্ধান্ত হয়ে থাকে। এবার সমস্যাটা হলো, আজকের সময়ে অনেক ছেলে বা পুরুষ এমন আছে যে তার দাড়ি না বাড়ার কারণে অনেক চিন্তায় থাকে। আর আজকাল দাড়ির ফ্যাশন দিন প্রতিদিন দ্রুত বেড়েই চলেছে, আর এই ফ্যাশনের জামানে সব ব্যক্তিই চায় যে তার দাড়িও লম্বা আর ঘন হোক। কিন্তু আজকালের অনিয়মিত জীবনযাপন, রাত জাগা, সম্পূর্ণ ঘুম না নেওয়া আর অপুষ্টির জন্য অনেক লোকের 25 থেকে 30 বছর বয়স হওয়া সত্ত্বেও দাড়ি বাড়ে না বা গজায় না। যদি আপনিও এমন সমস্যা থেকে চিন্তায় আছেন, তাহলে এই ভিডিওকে এন্ড অবধি দেখতে থাকুন। এই ভিডিওতে আমি আপনাকে এমন আয়ুর্বেদিক রেমেডির ব্যাপারে বলবো যেটার ব্যবহার থেকে আপনি আপনার দাড়িকে দ্রুতভাবে বাড়াতে পারবেন। তো সবার প্রথমে কথা বলি ওই আয়ুর্বেদিক রেমেডির, যেটা আপনার মুখে লাগাতে হবে। তবে আসুন জেনে নিই। সবার প্রথমে আপনি একটি লেবু নিন, ওটিকে মাঝ বরাবর কেটে অর্ধেক ভাগগুলিকে 4টি পিসে কেটে নেবেন। এটিকে এখন রেখে দিই। এরপর আমি এখানে নেব ইভন 400 ক্যাপসুল। ভাই, যাদের মুখে কোনো জায়গায় দাড়ির চুল ভালোভাবে ফুটেছে আর কোনো জায়গায় একটুও গজায়নি, ওদের জন্য এই ইভন 400 ক্যাপসুল অনেক উপকারী। আপনি মুখে একবার ব্যবহার করার জন্য মাত্র একটি ক্যাপসুল নেবেন, আর এই ক্যাপসুল আপনি সহজেই মেডিকেল শপে পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। এর জেল পুরোপুরি বের করে নেবেন একটি পাত্রে। এরপর ভাই আমি এখানে নেব ক্যাস্টর অয়েলকে। এটিও আপনি মেডিকেল স্টোরে না হলে আয়ুর্বেদিক স্টোরে পেয়ে যাবেন খুব সহজেই। যাদের দাড়ি একদম পাতলা সরু সরু লোমের মতো, ওদের জন্য এই তেল অনেক উপকারী, কেননা এটি আপনার মুখের সরু সরু লোমকে মোটা করে ঘন দাড়িতে পরিবর্তন করবে। আপনি এখানে ক্যাস্টর অয়েল অর্ধেক চামচের মাত্রায় নিয়ে নেবেন। এটিকে অনলাইনে কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার আপনি এখানে ওই পিস করা লেবুর একটি পিস নিয়ে এতে নিচড়ে লেবুর রস ভালো করে মিশিয়ে দিন। এবার আমাদের এখানে দরকার পড়বে পেঁয়াজের রসের। পেঁয়াজের রসে রয়েছে সালফার। পেঁয়াজের রস মুখে দাড়ির জায়গায় মানে গোড়ায় লাগাতে পারলে ওখানে দাড়ি দ্রুত গজায় বা বাড়তে শুরু করে। আপনি কি করবেন, এখানে 1 চামচ পেঁয়াজের রস মিশিয়ে দিন। পেঁয়াজকে পিষে আপনি রস বের করে নেবেন, এটা বলার দরকার নেই। এরপর একদম শেষে যে জিনিসটি মেশাবো ওটি হলো এই কালো জিরা। চুলের গ্রোথের জন্য কালো জিরা বা কালো জিরার তেল অনেক উপকারী। সেটা আপনার মাথার চুল হোক বা আপনার দাড়ির, যেখানে আপনার দাড়ি নেই ওখানে এর মালিশ করলে আপনার দাড়ি দ্রুতভাবে বাড়তে শুরু হবে। আপনি এখানে কালো জিরাকে মিহি করে পিষে নেবেন আগে, আর এর আপনি অর্ধেক চামচের মাত্রায় নিয়ে এতে মিশিয়ে দিন। এটিও মুখের সরু সরু লোমকে ঘন দাড়িতে পরিণত করায় সাহায্য করবে আপনার। এবার এই পুরো মিক্সারকে একসাথে মিশিয়ে দেব। এই রেমেডি আমাদের তৈরি হয়ে যাবে। এবার আসুন জেনে নিই আপনি এটিকে কিভাবে লাগাবেন। এটিকে লাগানোর আগে আপনার মুখে হালকা গরম ভাপ নিতে হবে, যাতে আপনার লোম খুব খুলে যায়। আর তখন আপনি এটি নিন, যেখানে আপনার হালকা হালকা দাড়ি বারিক বারিক লোম আকারে চুল আছে ওখানে লাগান, আর একদম হালকা হাতে ম্যাসেজ করুন। দিয়ে লাগিয়ে 4 থেকে 5 মিনিট অবধি রেখে দিন। তারপর আপনার মুখ জল দিয়ে ধুয়ে নিন। খেয়াল রাখবেন কোনো সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন না। আপনাকে এর ব্যবহার সপ্তাহে 4 দিন করতে হবে। সপ্তাহে 4 বার এটিকে লাগান, আর 2-3 সপ্তাহে আপনি দেখবেন আপনার মুখের দাড়ি একদম ঘন আর মোটা হতে থাকবে। আপনার সরু লোমগুলি মোটা হবে, যেটাই মুখে ঘন দাড়ি হবে। তো আজকে তথ্য ব্যাস এতটুকুই ছিল। পছন্দ এসে থাকলে লাইক, আর ওইসব বন্ধুদের সাথেও শেয়ার করুন যারা নানান উপায় ব্যবহার করেও কোনো ফল পায়নি। ধন্যবাদ।